পুঁই শাক তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন। কখনো কি পুঁই শাকের ভর্তা খেয়েছেন? পুঁই শাকের ভর্তা এত মজা, সাথে শুধু এক পিস মাছ থাকলেই পরিবারের সবাই তৃপ্তি সহ ভাতের পাতিলের ভাত শেষ করে ফেলবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি লামিয়া আপনাদের সাথে আজকে একটি রেসিপি শেয়ার করব। আপনার সাথে থাকেন, ভিডিওটি দেখতে থাকেন। আজকে আমি আপনাদের সাথে পুঁই শাকের ভর্তার রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ পুঁই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি। এখন চলেন রান্নাটা চুলায় করা যাক। এখানে আমি পরিমাণ মতো রান্নার সাদা তেল ব্যবহার করতেছি। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব তেলের মধ্যে। আর পুঁই শাকের এই ভর্তাটা অনেক বেশি মজা হয়। যত প্রকারের ভর্তা খেয়েছেন তার থেকে বেশি মজা হচ্ছে পুঁই শাকের এই ভর্তাটা। অবশ্যই একটু ঝাল ঝাল করে বানাতে হবে, এটা অনেক দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো পেঁয়াজের সাথে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম, মাঝখান দিয়ে ফালি করে, সাথে দিয়ে দিছি লবণ। এখন সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট, তারপরে একটু দিলাম হলুদ, মরিচের গুঁড়া, একটু জিরের গুঁড়া। আর কিছুই দিব না। অনেকেই বলবেন যে এটা আবার কি ভর্তা, মশলা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা তরকারি টাইপের একটা ভর্তা, দারুণ একটা রেসিপি। অবশ্যই যখন তৈরি করবেন, রান্না করবেন, তখন একটু বেশি করে করতে হবে। কারণ আমার ফ্যামিলিতে মানুষ কম, আমরা খাওয়ার মতো দুজন, আমি কম করে রান্না করেছি। আপনাদের ফ্যামিলিতে যদি বেশি মানুষ হয়, বেশি তৈরি করে নেবেন, তা না হলে কিন্তু টানাটানি পড়ে যাবে। এটা এত একটা দুর্দান্ত স্বাদের এই পুঁই শাকের ভর্তা রেসিপিটা। তো আমি মশলাটাকে ভালো করে কষায় নিয়েছি। এখন এখানে 5 পিস মাছের কোলের পিস ব্যবহার করলাম। আমি যে কোনো ভর্তার কাজে মাছ ব্যবহার করলে কোলের পিসটাকে বেছে নেই, এটার মধ্যে কাঁটা কম থাকে, সহজেই বাছা যায়। তো আমি এই মাছগুলোকে যতগুলো কাঁটা আছে এইভাবে ভেঙে ভেঙে মাছের ভিতর থেকে কাঁটাগুলো বের করে নিব। কারণ যেহেতু এটা ভর্তা হবে, মাছগুলো কিন্তু আমি আনাম রাখবো না, মাছগুলো কিন্তু আমি ভিতর থেকে কাঁটাটাকে ছাড়িয়ে নিব। তো এখানে একটু পানি ব্যবহার করেছি, কারণ জাস্ট এতটুকু পানি, এখানে আর কোনো পানি ব্যবহার করব না। কারণ আমার এই পুঁই শাকের ভর্তাটা কিন্তু এই মশলাপাতি এই পানির মধ্যে কিন্তু করতে হবে। এর থেকে বেশি পানি দিলে ভর্তার টেস্ট এবং দেখার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম পুঁই শাকগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। আর পুঁই শাকের যে ডাঁটাগুলো থাকে, ডাঁটি, সেগুলোও কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এটা সিদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু দারুণ লাগবে ভর্তার সাথে। তো এখন একটু উলটপালট করে নেড়ে নিচ্ছি। আসলে আমরা ভর্তাটা কিন্তু এমন একটা জিনিস, এটা আমরা যে কোনো জিনিস দিয়ে ভর্তা করি না কেন, ভর্তা টাইপের জিনিসই মানে হচ্ছে আনকমন মজা। ভর্তা একরকম, তরকারি একরকম। তো ভর্তা বলতে কিন্তু আমাদের জিভে পানি চলে আসে। মানে ভর্তা কিন্তু ভর্তা, অনেক মজা। গরম ভাতের সাথে কিন্তু যে কোনো ভর্তাই কিন্তু অলওয়েজ পারফেক্ট, খুব মজা লাগে, দারুণ লাগে। তো দেখো আমি কিভাবে পুঁই শাকটাকে ভর্তা করে নিচ্ছি আর কাঁটাগুলোকে কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখো প্রথমে এভাবে ভেঙে নিবে। আর যদি বাচ্চা থাকে বাসায়, অবশ্যই কাঁটাগুলো খেয়াল করে বেছে নিতে হবে। আর বাচ্চাদেরকে খাওয়ানোর সময় খেয়াল করে খাওয়াতে হবে, তা নাহলে কাঁটা একটা আটকে গেলে কিন্তু পরে সমস্যা। তো দেখো এভাবে, এই যে আমি যেহেতু কোলের পিস নিয়েছি, এটার মধ্যে কিন্তু মাছের কাঁটাটা কম আছে। তো আমি সহজেই সবগুলো কাঁটা বেছে ফেলে দিচ্ছি, এভাবে নাড়াছড়া করতেছি আর কাঁটাটা বেছে ফেলে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা, যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে শেয়ার করে দিও। অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। ইনশাআল্লাহ আমিও আছি। তোমাদের সবার জন্য ভালোবাসা এবং দোয়া রইল, সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। তোমরা আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আমার ছোট ছেলেটা অসুস্থ, জ্বর, ওর জন্য একটু দোয়া করবে সবাই। তো ফাইনালি দেখো আমার পানিটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। আমি এটাকে আর একটু শুকনা করে নেব, বেশি শুকনা কিন্তু করব না। তো তোমরা অবশ্যই কিন্তু এরকম পুঁই শাক কিন্তু অনেকেই পছন্দ করে না, এভাবে একবার খেয়ে দেখবে, অনেক প্রেমে পড়ে যাবে, বারবার খেতে ইচ্ছে করবে। তো পুঁই শাকের পাতার সিজনে একবার হলো এটা ট্রাই করবে বন্ধুরা। চলে আসবো অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।